আজ আমরা যে লীলা আস্বাদন করব তা হল শ্রীমতী রাধারানীর মান লীলা। একজন নায়ক ও একজন নায়িকা। নায়ক ভাবে নায়িকার সাথে কথা বলবো, আর নায়িকা ভাবে নায়কের সাথে কথা বলবো। এই যে মা কথা বলবো না থেকে বলে দেখি প্রচন্ড। নায়ক ও নায়িকার মনে যে নব নব উল্লাস বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ করলেন, তাহাই হলো মা। তাহলে আজ শ্রীমতী রাধারানীর মানটি কেমন? না দেখলে অন্তর কাঁদে, আবার দেখলে মান আরো বেড়ে যায়। মান হলো 8 প্রকার: অভিসারিকা, বাসক সজ্জা, বিপ্রলজ্জা, প্রসিদ্ধ ভক্তিকা, সন্নিতা, সাধন ভক্তিকা, উৎকণ্ঠিতা, কলহন্তরিতা। তাহলে আজ শ্রীমতী রাধারানী কলহন্তরিতা মানে নায়িকা প্রাপ্ত হয়েছে। যে নায়িকা ক্রোধবশত আপন প্রাণ বধূকে ত্যাগ করে পরক্ষণে তার সাথে মিলিত হওয়ার জন্য মন ব্যাকুল হয়ে যায়। মনে রাখবেন মা, রাধাকৃষ্ণের লীলা স্মরণীয়, করণীয় নয়। কারণ শাস্ত্রে বলছে রাধাকৃষ্ণ একই বস্তু, 2 দেহ, 1 আত্মা। শাস্ত্র প্রমাণ দিচ্ছে, বলছে আরাধ্যা রীতিস্বা রাধা। যে আরাধনা করে সে রাধা। আবার বলছে আরাধ্যা রীতি যশো রাধা। যার মধ্যে আধার আছে, ভজনা করিবা, তিনি রাধা। রাধা বসনে ভূষণে সজ্জিত কোনো নারী নয়। রাধা হলেন মহাভাব স্বরূপী। আপনারা যে কেউ রাধা হতে পারে, যিনি ভক্ত তিনি রাধা। আর ভক্তের প্রেমে ভগবান সর্বদা বাধা থাকে। ভগবান সব সময় ভক্তকে বড় করেছে। যেমন বৃন্দাবনে আগে রাধা, পরে কৃষ্ণ। বৃন্দাবনে কোনো দোকানে যদি আপনি কোনো জিনিস কিনতে চান, বলতে হবে রাধে রাধে, এই জিনিসটা আছে গো, রাধে রাধে আছে গো, রাধে রাধে এর কত দাম, রাধে রাধে এত দাম। তা দেখুন শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী রাধারানী হয়েছেন আয়ান ঘর। আয়ান মা কালীর ভক্ত, দিনরাত জয় কালী জয় কালী বলে ঘুরে বেড়ায়। আর রাধারানী হলেন কৃষ্ণ ভক্ত। বিশুদ্ধ প্রেম দিয়ে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে। রাধা শাশুড়ি জটিলা, বিধবা ননদী কুটিলা, এরা দুজনেই কৃষ্ণ প্রেমের বাদী। তার মাঝে রাধা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করেছে। এদের মিলন হয় গোপনে নির্জনে, মাঝে মধ্যে হয় রাধা গোবিন্দের মান অভিমানের পালা। আজ নায়িকা রাধা নায়ক গোবিন্দের উপরে মান করেছে, মানে সেই বিষয় পরিবেশন করছি। ভক্তের আশীর্বাদ করুন, মান অভিমানের ভিতর নব বৃন্দাবনে যেন রাধা গোবিন্দের মিলন করাতে পারে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বেলি অবসানকালে কক্ষে গাগরি নিয়ে রাধারানী চলেছেন শ্রী যমুনায় জল। শ্রীকৃষ্ণের নামে মাতোয়ারা হয় আর মনে মনে বলছেন, হে কৃষ্ণ, তুমি দেখো যমুনার তীরে গিয়ে আমি যেন তোমার দর্শন পাই। অষ্টসখীকে সাথে নিয়ে কেমন ভাবে চলেছেন? শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যাই যমুনায় জল আনতে। মায়ের হলুদ ধনে হলুদ ধনে রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জল আনতে। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনা জল আনিতে। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী
সখীর শিরোমণি চাঁদ গরবের গরবিনী চলে যায় চলে যায় চলে যায় শ্যাম সোহাগী রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জলানিতে শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জলানতে। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জলানিতে। আমার বড় সাধ মনে হেরিব নয়নে, সকল জ্বালা দূরে যাবে তব মিলনে। আমার বড় সাধু মনে হেরিব নয়নে, এখন যেন যাবে দূরে তব মিলনে। বড় সাধ মনে হেরিব নয়নে, সকল জ্বালা দূরে যাবে তব মিলনে। বড় সাধ মনে হেরিব নয়নে, সকল জ্বালা দূরে যাবে তব মিলনে। আর যুগে যুগে দাসী করে, যুগে যুগে দাসী করে যুগে যুগে দাসী আর করে, যুগে যুগে দাসী করে রেখো চরণে চলে যাই যমুনায় জলানতে। এ তুলু ধ্বনি রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জলানিতে। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যাই যমুনায় জলানতে। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জলানিতে। শ্রী যমুনার কোলে গিয়ে সচকেতা হরিণীর মতো তাকিয়ে আছে, কখন কৃষ্ণের দেখা পাব। ঠিক তেমন মাইক জগতে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, এদেরও মিলন হয় গোপনে নির্জনে। হাজার হাজার ভক্তের ভিড়ে চোখে চোখে দেখা হলে ঠিক কথা হয়ে যায়। মাইক জগতে কাম আর আধ্যাত্মিক জগতে প্রেম। কাম আর প্রেমের মধ্যে তফাৎ কি? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। হরি বল হরি বল। যারা নিজের সুখে সুখী তাদের কাছে কাম, আর যারা গোবিন্দের সুখে সুখী তাদের কাছে প্রেম। তাই আজ শ্রীমতী রাধারানী শ্রী যমুনার কোলে গিয়ে সচকেতা হরিণীর মতো তাকিয়ে আছে, কখন কৃষ্ণের দেখা পাবো। আর এদিকে পরমানন্দ গোবিন্দ আমার দাদা বলরামের সাথে উত্তর গোষ্ঠ হতে ঘরে ফিরছে। চোখে চোখে দেখা হয়ে গেল, কিন্তু কোনো কথা বলতে পারবেন না। কেন? কারণ সাথে আছে দাদা বলরাম। তাই গোবিন্দ আমার রাধা বদন দর্শন করে রাধারানীর অন্তরের ভাব জানতে পেরে কে স্পর্শ করে জানিয়ে দিলেন নিজের অন্তরের কথা। কেমন ভাবে? কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল কেশ পরশিয়া
পরশিয়া বচনের ছলে সংকেত করিল তার। ও শ্যাম শ্যাম ও সেই সারাতে বুঝিয়ে দিল আমার রাধা রানী বুঝতে পারিল ও সে বিছানা বুঝায়ে দিল ও সে বুঝিয়ে দিল কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল রাধে কিশোর কুঞ্জ সাজিয়ে রেখো সার কুঞ্জ সাজিয়ে রে তুমি কিশোর কুঞ্জ সাজিয়ে রেখো রাধেশ্বর কুঞ্জ সাজিয়ে রেখো ওগো তোমার কুঞ্জে যাব আমি কিশোর কুঞ্জ সাজিয়ে রেখো তোমার কুঞ্জে যাব আমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো রাধারানী সংকেত দর্শন করলেন, কিন্তু বাবা সংকেতের অর্থ কিছুই বুঝতে পারলেন না। তাই প্রিয় সখী ললিতাকে ডেকে বললেন, হ্যাঁ রে ললিতা, আমার বধূ কে স্পর্শ করে যে সংকেত করলো তুই কি তার অর্থ বলে দিতে পারিস? ললিতা বলে, রাধে, কে শব্দ নিয়ে বৃন্দাবনে দুটি স্থান আছে, এক হলো কেশিঘাট আর এক হলো কেশর কুঞ্জ। তবে আমি কি বলি জানিস সখী, তুই বরং কেশর কুঞ্জ অভিসার কর। তাই আজ ললিতা সখীর কথা মতো রাধারানী চললেন কেশর কুঞ্জ অভিসার করতে, অষ্ট সখীকে সাথে নিয়ে। কেমন ভাবে চলেছেন? চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, লক্ষ্মী রাধা রানী শ্যাম অভিসারে চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিল শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে ধরিয়া সখীর ধরিয়া সখীর হাত মিলিতে মাধব পার, হরিরা সখীর ধরিয়া সখীর হাত মিলিবে মাধব পার ধরিয়া সখীর হাত মিলিতে মাধব পার, ধরিয়া সখীর হাত মিলিবে নগর পার চলে অভিমানী নিরায় ধ্বনি কত গরব করে, নিরায় গৌর হরিবল হরিবল কত গৌরব করে চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিল শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে আজ রাধারানী আমার অষ্ট সখীকে সাথে নিয়ে চলেছেন কেশর কুঞ্জ অভিসার করতে। তা মাগো, আজ আমাদের কুঞ্জেও তো আমার ভগবান আসবে, তাই না?
কি গো, মনে ভরসা আছে তো সকলে যে আজ আমাদের কুঞ্জে ভগবান আসবে? দেখি তো বাহু তুলে কার কার মনে বিশ্বাস আছে। যারা হাত তুলছে না তাদের মনে কি বিশ্বাস নেই? না না আমার মনে বিশ্বাস নেই যে আজ ভগবান আসবে? আছে তো? সকলে মিলে কেমন মনে চাই প্রাণে চাই এই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আমাদের প্রাণনাথ আসতে পারে। উলুধ্বনি সকলে মিলে যাও গো, আমাদের প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আমাদের প্রাণনাথ আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আমাদের প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে কুঞ্জ সাজাও গো, আমাদের প্রাণনাথ আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আমাদের প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কোষারে, বসন্ত কুকুরে চলে যাবে কুহুসরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কোষারে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। যৌবন বসন্ত মন রইতে না রে ঘরে, কুঞ্জ সাজাও গো, আমাদের প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আমাদের প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপে জুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, আতুর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। আতর গোলাপে জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, গোলাপ জুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। উলুধ্বনি উলুধ্বনি আমাদের প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আমাদের প্রাণনাথ আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। কি গো, মনে বিশ্বাস আছে তো? দেখুন মা, আমরা কিন্তু গোবিন্দের উপরে বিশ্বাস রাখতে পারি না, তাই না? কিন্তু যিনি এই ভক্ত, যে ভক্ত এই গানটি লিখেছে, শুনলে অবাক হবে। একজন মুসলমান ভক্ত, তাহলে একজন ভক্তের হৃদয়ে কতখানি বিশ্বাস, কতখানি ভক্তি, কতখানি গোবিন্দের জন্য প্রেম থাকলে এরকম গান লেখা যায়, একবার ভাবুন তো। তার নাম কি? তার নাম হলো আব্দুল কারিম। তো তিনি কি বলছেন? আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। গরিমে কাই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। নিতাই গৌর হরিবল হরিবল। আমাদের প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আমাদের প্রাণনাথ আসতে
আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আমাদের প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আমাদের প্রাণনাথ আসিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। তোমরা কুঞ্জ সাজাবো আমাদের প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আমাদের প্রাণনাথ আসিতে পারে। রাধারানী গোবিন্দের সংকেত পেয়ে গভীর রজনীকালে কুঞ্জ সাজাল। গোবিন্দের জন্য সুন্দর করে একটি মালা গাঁথলেন, ধূপ দিলেন, প্রদীপ জ্বালালেন। সখী পরিবৃত্তা হয়ে বসে আছেন। সখীদেরকে বলছেন, জানিস সখী, কৃষ্ণ শুধু আমার, আমার ছাড়া আর কারো নয়। রাধারানীর হলো মদীয় ভাব। এই মদীয় ভাব কেমন, যে কৃষ্ণ শুধু আমার, আমার ছাড়া আর কারো নয়। আর রাধারানীর বোন চন্দ্রাবলী, তার হলো তদীয় ভাব। এই তদীয় ভাব কেমন, যে কৃষ্ণ যে কার তা আমার দেখার দরকার নেই, তবে আমি কৃষ্ণ। হরি বল হরি বল। প্রতিটি ভক্তের হৃদয়ে এই তদীয় ভাব থাকার দরকার আছে, যে গোবিন্দ কার তা আমার দেখার দরকার নেই, তবে আমি গোবিন্দের চরণের দাস। আজ রাধারানীর এই মনোভাবের জন্য গোবিন্দ ধরা দিলেন চন্দ্রাবলীর কুঞ্জে। গভীর রজনীকালে প্রাণ গোবিন্দ আমার দাদা বলরামের সাথে শয়নে আছে। মনে মনে চিন্তা করছে, দাদা যদি না ঘুমায় তাহলে আমি রাধার কুঞ্জে যাব কেমন ভাবে। তাই স্মরণ নিলেন পূর্ণমাসী মা যোগমায়া। মা যোগমায়ার মায়াতে বলরাম ঘুমিয়ে পড়ল। এবার সাধের মোহন মুরলীটি লইয়ে চললেন রাধার কুঞ্জে। কিন্তু বাবা, রাধার কুঞ্জে যেতে হলে তো চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যেতে হবে। তাই চরণের নুপুরকে বলছেন, ওগো নুপুর, দেখো আজ যেন তুমি বেজে উঠো না। নুপুর মনে মনে ভাবে, ভক্তের সঙ্গে ভগবানের মিলনের এই সুযোগ তো আমি হাতছাড়া করব না। তাই যেই না গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যেতে যাবে, অমনি নুপুর বেজে উঠল রোনো শব্দ। কেমন ভাবে, আজ রোনো ঝোনো নুপুর বাজে। একটু ধ্বনি নূপুর বাজে। রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজে। নূপুর বাজে। রোনো ঝোনো সারে রোনো ঝোনো সারে নূপুর বাজে। ঝোনো নূপুর বাজে। রোনো ঝোনো নুপুর বাজে। চলে বাকাশে মামা, চলে বাকাশে। আর চলে বাকাশে মামা, চলে বাকাশে। আজ রোনো ঝোনো নুপুর বাজে। নিতাই গৌর হরি বল হরি বল। রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজে। হঠাৎ নুপুরের ধ্বনি শুনে চন্দ্রাবলী তার প্রিয় সখী পদ্মাকে ডেকে বলছে, আরে পদ্মা, দেখ তো এত রাত্রিকালে নুপুর পায়ে কোন চোর চুরি করতে যাচ্ছে। পদ্মা বাইরে বেরিয়ে এসে দেখে চোর চূড়ামণি গোবিন্দকে।
তাই পদ্মা ডাক দিচ্ছে, ও চন্দ্রা, আই গো চন্দ্রা, দেখে যা আজ কাকে ধরেছি। চন্দ্রাবলী বাইরে এসে দেখে চোর চূড়ামণি গোবিন্দ। তাই চন্দ্রাবলী বলেন, এই যে চোর চূড়ামণি, এই এত রাত্রিকালে কার বাড়িতে চুরি করতে যাচ্ছ? গোবিন্দ বলেন, ও চন্দ্রা, চন্দ্রা আমি চোর নই গো, আমাকে ছেড়ে দাও চন্দ্রাবলী। চন্দ্রাবলী বলে, বধূ, আজ যখন তোমাকে পেয়েছি, আজ আর তোমাকে ছেড়ে দেব না। এই পথে নীতি করো গতাগতি, এই পথের নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। এই পথে নীতি করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, 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 নুপুরের ধ্বনি শুনি। নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। ওই রাধা শোনে বাস আমারে নৈরাস, আমি বলছি একা। ওরে রাধা শোনে বাস আমারে নৈরাস, আমি বলছি একাকিনী। রাধা শোনে বাস আমারে নৈরাস, আমি বলছি একাকিনী। ওই রাধা শোনে বাসে আমারে নৈরাশে, আমি বলছি একাকিনী। বলো আমি কি জগৎ ছাড়াবো, আমি কি জগৎ ছাড়াবো, ওগো আমি কি জগৎ ছাড়াবো। আমি কি জগৎ ছাড়াবো, ওগো তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো। তুমি কি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো। তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো। তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো। চন্দ্রাবলী বলে, আজ আমার কি সৌভাগ্য বধূ, আজ তুমি আমার কুঞ্জে এসেছো। বধূ, আমার অনেক দিনের মনের আশা, আমি তোমায় মনের মতো করে সাজাবো। গোবিন্দ বলেন, ও চন্দ্রা, আজ আমাকে ছেড়ে দাও চন্দ্রা। চন্দ্রাবলী বলে, বধূ, ও বধূ, তোমার গলায় যে মালাটি রয়েছে সেটি দাও না গো বধূ, আমার গলায় পরিয়ে। গোবিন্দ আর থাকতে পারলেন না মা, নিজের গলার মালাটি খুলে চন্দ্রাবলীর গলায় পরিয়ে দিলেন। চন্দ্রা, এবারে আমি আসি চন্দ্রা, এবারে আমাকে যেতে দাও। কি বললে বধূ? আমার গলায় মালা পরিয়ে দিয়ে তুমি চলে যাবে বলছো বধূ? আমার যে অনেক দিনের মনের বাসনা বধূ, আমি তোমাকে মনের মতো করে সেবা দেব। গোবিন্দ বলেন, চন্দ্রা, আজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আগামী কাল এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। চন্দ্রাবলী বলে, বধূ, বধূ গো, তুমি যে কথা দিয়ে কথা রাখতে জানো তা আমি জানি, কিন্তু বধূ, তোমার সেই কাল যদি আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়, তাহলে তো আর আমার মনোবাসনা পূর্ণ হবে না বধূ। গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলেন মা, কিন্তু যেতে পারলেন না। ভক্তের প্রেমে ভগবান বাধা পড়ে গেলেন। ভগবান নিজের মুখে বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। এ হলো শুদ্ধ প্রেম, এর মধ্যে কোনো কামের গন্ধ নেই। প্রতিটি জীবের অন্তরে ভাগবত প্রেম রয়েছে। আমরা যদি জীবনের শুরু থেকে গোবিন্দকে ভালোবাসতে শিখি, তাহলে এই ভাগবত প্রেম কোনোদিনও কামে বিকৃত হয় না। কিন্তু এই ভাগবত প্রেম যদি একবার কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন। তবু কৃষ্ণ ভাবনার অনুশীলন এত শক্তিশালী, কেউ যদি শেষ পর্যায়ে গিয়ে ভগবানকে ডাকতে পারেন, ভগবান তাদের ডাকে সাড়া দেয়। তাই চন্দ্রাবলী বলছে, বধূ, বধূ গো, আজ আমি তোমাকে মনের মতো করে সাজাবো। গোবিন্দকে হাতে ধরে নিজের কুঞ্জে নিয়ে এলেন আর বললেন, বধূ, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমার মোহন
আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল মনে মনে। অরূপ আমি হেরিব নয়নে, অরূপ আমি হেরিব নয়নে। ওই আমি হেরিব নয়নে। আশা ছিল মনে মনে। নিতাই গৌর হরি বল হরি বল। আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে হরি বল, হরি বল, হরি বল। সাজেতে আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে চন্দন দিয়া, সাজাবো তোমারে চন্দন দিয়া। সাজাবো তোমারে চন্দন দিয়া। মন কুসুম দিব রাঙা চরণ, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে। চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে সাজাতে লাগলেন, সেবা দিতে লাগলেন, পুজো করতে লাগলেন। এদিকে চন্দ্রাবলীর কাছে বাধা পেয়ে রাধার কুঞ্জে আসতে দেরি হচ্ছে। তাই রাধারানী আমার হয়েছেন উৎকণ্ঠ। ও মা, রাধারানীও তো গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছেন, তাই না? রাধারানী কি করলেন? সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজালেন, প্রজ্বলিত দ্বীপ আরো প্রজ্বলিত করলেন। কোথাও শুকনো পাতার উপরে শিশিরের বিন্দু পড়ছে, চমকে উঠছে, ওই বুঝি আমার বধূ আসলো। আবার কখনো কখনো নিজের ছায়াকে দেখে নিজেই চমকে উঠছে, ওই বুঝি আমার বধূ আসলো। কিন্তু গোবিন্দ আমার আজ আর আসলেন না। তাই রাধারানী আমার সখীদেরকে বলছেন, ওরে সখীরে, আজ আমার সব আশায় ছাই পড়লো বুঝি, আমার বধূ আজ আর আসলো না। ওরে সখীরে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধুরা লাগিয়া সে যদি চাইল গাঁথিনু ফুলের মালা। আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। ও গো বল বল ললিতা, আমি এখন মালা নিয়ে কিবা করব।
চিকন কালা ওরে এলো না আমার চিকন কালা না এলো না আমার চিকন কালা এলো না আমার চিকন কালা বিফল হলো আমার গাথা মালা এলো না আমার চিকন কালা ওরে ব্যথাই হলো গাথা মালা এলো না আমার চিকন কালা ওরে সখী রে আজ আমার একই হলো আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে আমি শাশুড়ি ননদির বঞ্চনা করিয়া আহিন বনবনে আমার বড় সাধ মনে এ নব যৌবনে ওরে ললিতা রে আমার বড় সাধ মনে নব জৈবনে মিলিব বধুর সনে মিলিব বধুর সনে বড় সাদ বলে এলো যৌবনে মিলিব মধুর সনে মিলিব মধুর সনে মনের আশা আমার রইল মনে মনের আশায় আমার রইল মনে মনের আশা আমার রইল মনে মনের আশায় আমার রইল মনে প্রাণ গোবিন্দ আমি পেলাম না রে মনের আশা আমার রইল মনে গোবিন্দ আমি পেলাম না রে মনের আশায় আমার রইল মনে আধ্যাত্মিক জগতে জানালেন কামনা বাসনা পরিত্যাগ না করলে কৃষ্ণ দর্শন হয় না। এখানে জানালেন ননদীকে জয় করো। এই ননদী আমাদের ঘরের ননদী নয় মা। আপনারা বলবেন এক নদী পার হওয়া দায়, আবার নদী। এই ননদী মানে হলো দেহের ইন্দ্রিয়গণকে জয় করতে হবে। তার একটা গল্প বলি। এক কালী পূজারী তার গুরুদেবকে বলছে, গুরুদেব আমি ইন্দ্রিয় জয় করেছি। গুরুদেব বলেন বেশ, খুব ভালো কথা। এই বলে গুরুদেব শিষ্যের কাছ হতে বিদায় নিলেন। বললেন, শোনো বাবা, এই সাধনার পথ বড্ড পিছল, খুব সাবধান কেমন। এই বলে গুরুদেব শিষ্যের কাছ হতে বিদায় নিলেন। কালী পূজারী প্রতিদিন মায়ের পুজো করে চলেছে। একদিন শিষ্যকে পরীক্ষা করবার জন্য গুরুদেব একটি 16 বছরের কিশোরীর মূর্তি ধারণ করে আসলেন কালী পূজারীর কাছে। এসে বললেন, বাবা আমি অনেক দূর হতে আসছি, একটু আমার পুজো করে দাও বাবা, না হলে আমার বাড়ি ফিরে যেতে আরো বহু দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। কালী পূজারী সেই রমণীর রূপে আকৃষ্ট হয়ে বলেন, তাতে কি হয়েছে, আমি তো সংসার করিনি, তুমি না হয় আমার কাছে থেকে যাও। এই আপনি কি বলছেন বাবা, আমি আপনাকে বাবা বলে ডাকলাম আর আপনি আমাকে এই রূপে দেখছেন। এই বলে কালী পূজারী যেই আঁচল ধরে সেই রমণীকে কাছে পেতে যাবে, অমনি গুরুদেব মায়ার খেলা বাদ দিয়ে বললেন, ওরে কালী পূজারী, চেয়ে দেখ আমি কে। সম্মুখে নিজ গুরুদেবকে দেখে কালী পূজারী বলল, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, গুরুদেব আমাকে আপনি ক্ষমা করে দিন। গুরুদেব বললেন, বলেছিলাম না এই পথ বড্ড পিছন, তাই রাধারানী আমার সখীদেরকে বলছেন, ওরে সখীরে আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দেব মন। আমি কত পাবে চাহি, কত না রহিব, কত কব দিব আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দেব মন। আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রবোধিব মনে। তোমার রস শিরোমণি আসিবে এখনি, রস শিরোমণি আসিবে এখনি। সখীরা
তোমার চিকন কালা, আসবে তোমার চিকন কালা, রাধে আসবে তোমার চিকন কালা, আসবে তোমার চিকন কালা, অত ভেবো না বৃষ ভানুবালা, আসবে তোমার চিকন কালা। আসবে তোমার চিকন কালা। রাধারানী আমার কেঁদে কেঁদে বলছেন, ওরে সখীরে আমার সব আশায় ছাই পড়লো বুঝি। দেখতে দেখতে নিশি প্রায় অবসর, প্রভাত হতে চলেছে। এমন সময় রাধারানী সখীদেরকে বললেন, ওরে সখী যা, এই ফুলের মালা, তাম্বুলের ডালা, সাজানো কুঞ্জ সমস্ত কিছু ছিঁড়ে নিয়ে যমুনায় ভাসিয়ে দিয়ে আয়। রাধারানীর কথা মতো সকল সখী সমস্ত কিছু ছিঁড়ে নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়ে এলো। এবার ললিতা সখী বলছে, রাধে তোকে তো আমরা আগেই মানা করেছিলাম যে ওই কালার বাসি তুই শুনিস না, ও হচ্ছে কুল নাশাবাসী। তুই তো আগে আমাদের কথা শুনিসনি রাধে, এখন দেখ নিজেই ভোগ কর। তখন রাধারানী আমার সখীদেরকে বলছেন, ওরে সখীরে আজ আমি কি করব তোরা আমাকে বলে দে, আজ তোরা যা বলবি আমি তাই করব। রাধারানীকে ললিতা সখী বলছে, শোন রাধা, তুই বরং এক কাজ কর, তুই আজ এই কুঞ্জের মধ্যে মান করে বস, তুই দেখবি তোর প্রাণ বোধে এসে তোর মান ভাঙিয়ে দিয়ে যাবে। তাই রাধারানী আমার সখীদের কথা মতো আজ কুঞ্জের মধ্যে মান করে বসবে। কেমন ভাবে? কুঞ্জ শনি কহি মানি নিরায়, কুঞ্জ শনি কহি মানি নিরায়, কুঞ্জ শনি কহি মানি নিরায়, কুঞ্জ সহিত সখী মালিনীরা, অরুণী বলোচনে সখী মুখ চায়, অরুণী বলোচনে সখী মুখ চায়, অরুণী বলোচনে সখী মুখ চায়, অরুণ বলোচনে সখী মুখ চায়, কুঞ্জ শনি কহি মানি নিরায়, কুঞ্জ শনি কহি মানি নিরায়, কুঞ্জ শনি কহি মানি নিরায়, কুঞ্জ সহিত সখী মালিনীরা, মান করে বসল ধনী, মান করে বসলা ধরে, মান করে বসল ধনী, মান করে বসল ধনী, মান বিধারার কমলিনী, মান করে বসল ধনী, বিধানের কমলিনী, মান করে নাই বসলা ধরে, কুঞ্জ শনি কহি মানি নিরায়, কুঞ্জ সহিত সখী মালিনীরা, কুঞ্জ শনি কহি, কুঞ্জ শনি কহি, কুঞ্জ শনি কহি মানি নিরায়। সখীদের কথা মতো আজ রাধারানী আমার কুঞ্জের মধ্যে মান করে বসে। আর এদিকে সেবা দিতে দিতে যখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, চন্দ্রাবলীকে রেখে গোবিন্দ চললেন রাধার কুঞ্জে। আজ চন্দ্রাবলী রতি ছরমে ঘুমালো, কুহু কোকিল নিশিভ, আজ চন্দ্রাবলী রতি ছরমে ঘুমালো, কুহু কোকিল নিশিভ, চন্দ্রাবলী অতি স্মরণে ঘুমালো, কুহু
চলে শিব ওই ছন সময়ে চতুর্বর্ণ নাগর, ওই ছন সময়ে চতুর্বর্ণ নাগর, সময়ে চতুর্বর্ণ নাগর তেজল তাহার কোট, তেজল তাহার কোট। এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো এসে দাঁড়ালো রাধারানীর কুঞ্জে, এসে দাঁড়ালো। রাধারানীর কুঞ্জে এসে দাঁড়ালো। সকল সখী দূর থেকে লক্ষ্য করলেন গোবিন্দ আসছে, আর গোবিন্দের অঙ্গে নীল বসন পরা আছে। তাই ললিতা বলে, এই যে তুমি কে হে? আমি আমি তোমাদের শ্যাম গো ললিতা, আমাকে চিনতে পারছো না? ললিতা বলে, আচ্ছা বধূ, তুমি আমাদের শ্যাম, আমরা তো তোমাকে চিনতেই পারিনি। তা বধূ, তুমি কথা দিয়েছিলে রজনীতে আর আসলে প্রভাতে, এখন কেন এসেছো? যাও যাও, যার কুঞ্জে ছিলে সেখানেই ফিরে যাও। শোনো বধূ, শুনেছি প্রভাতকালে গোবিন্দ বদন দর্শন করলে দিন ভালো যায়, কিন্তু আমাদের কি মনে হচ্ছে জানো? তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন বা জ্বালাতে এলে, তোমায় ফেরে শ্যামঙ্গ জলে কেন বা জ্বালাতে এলে? তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন বা জ্বালাতে এলে, তোমায় হেরে সামঙ্গ জলে কেন বা জ্বালাতে এলে? ছিছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে, চিঠি বধূ লাগে না, বাঁশি ফুলে কি মধু মেলে। ছিছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। ছিছি মধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। গত নিশীতে কার কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাব রাখিতে প্রভাতে আসে দেখা দিলে, কত নিচিতে তার কুঞ্জেতে কোন ফুলেতে মজে ছিলেন, সত্য ভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়, এ যাও হে রসময়, হয়ে গেছে রসময়। ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে, ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি ক্ষুধা দিলে। তোমায় হেরে শ্যামঙ্গ জলে কেন বা জ্বালাতে এলে? চিঠি বধূ লাজ লাগে না, বাঁশি ফুলে কি মধু মিলে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। আচ্ছা শ্যামনগর, তোমার এই অবস্থা কি করে হলো বলো তো? ওমা, গোবিন্দ তো আর নিজের দিকে তাকিয়ে দেখেননি, সারা রাত্রি জেগে চন্দ্রাবলীর সেবা দিয়েছে, যেই চন্দ্রা ঘুমিয়ে পড়েছে অমনি ছুটতে ছুটতে চললেন রাধার হরিবোল হরিবোল। নিজের অঙ্গে কি আছে না নেই সেদিকে তো গোবিন্দের নজর নেই। হঠাৎ ললিতা সখী বলছে, বধূ তোমার এই অবস্থা কি করে হলো? বলছে, কি হয়েছে আমার? বলছে, বুঝতে পারছো না শ্যামনগর, বলো তো। তোমার নীলত পল্লস মুখমণ্ডল, নীলত পল্লস মুখমণ্ডল, কলসি মুখমণ্ডল ঝামর কাহে ভেলো, ঝামর কাহে ভেলো, আমার কহে ভেলা, আমার কাহেলো। ওই না মদনা জরে তনু তাতল, জাগরে নিশি গেল, রাস্তারে তনু তাতল, জাগরণ নিশি গেল। নীল উৎপল মানে নীল পদ্মের মতো মুখখানি আজ কেন ঝামরের মতো শুকিয়ে গেছে। ভগবান বলছেন, ও এই ব্যাপার, শোনো, গতকাল না আমি রাধারানীর কথা ভাবছিলাম, আর রাধারানীর কথা ভাবতে ভাবতে মদনা ঝরে তনু তাতালা,
যা করে নিশি গেল। বলছে আমার মদন জ্বর হয়েছিল, তাই আমি ঘুমোতে পারিনি। বলছে ও আচ্ছা এই ব্যাপার, বেশ মেনে নিলাম। আচ্ছা বধূ আরেকটা প্রশ্নের উত্তর দাও তো। নীলবসন তহু পরি রই পীতম্বর কাহা গেল, পীতম্বর কাহা গেল। নীল বছরে কুকুরে পীতম্বর কাহা গেল, পীতম্বর কাহা গেল। কি ব্যাপার, তোমার পরনে তো থাকে পীতম্বর বস্ত্র, তা আজ নীল শাড়ি কেন পরেছো? ভগবান বলেন ও শোনো, গতকাল আমি আর আমার দাদা বলরাম যখন একই শয্যায় শয়নে ছিলাম, তা যখন আমি আসতে যাব ভুল করে দাদার শাড়িটা পরে নিয়েছি। সখীরা বলছে বধূ আজ আমরা একটা নতুন জিনিস জানলাম। কি না, বলাই দাদা শাড়ি পরে। বেশ তাও মেনে নিলাম, কিন্তু বধূ আমাদের যেন মনে হচ্ছে না না দাদার শাড়ি নয় দিদির শাড়ি, দাদার শাড়ি নয় দিদির শাড়ি, দাদার শাড়ি নয় দিদির শাড়ি, দাদার শাড়ি নয় দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি। দিনে দিনে গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি। গোবিন্দ বলেন না গো, এটা আমার দাদারই বস্ত্র। ও তাই, তাহলে বধূ তুমি যখন বস্ত্রটা পরছিলে ঘরে কি কোনো আলো ছিল না? বলছে ছিল গো, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না। আমি না রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। ও শ্যামনগর, তুমি আমাদের রায়নন্দিনীকে এত ভালোবাসো, বেশ মেনে নিলাম। কিন্তু বধূ সিন্দুর কাহা অলকাপুরে, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল। বলে সিন্দুর কাহা অলকপুরি, নন কাহা গেল, চন্দন কাহা গেল। গিরি গোবর্ধনে গৌরী পুজিতে প্রসাদ সুন্দর লেহ। গিরি গোবর্ধনে গৌরী প্রসাদে প্রসাদে দেহ লেহ। বলছে বধূ তোমার কপালে তো থাকে চন্দন, তার সিঁদুরের দাগ লাগলো কি করে কপালে? ভগবান বলছেন ও এই ব্যাপার। বলছে শোনো গো, গতকাল না আমি আমার মা আমরা সপরিবারে গিয়েছিলাম গিরি গোবর্ধন পর্বতে গৌরী মায়ের পুজো করাতে, তা এটা সেই প্রসাদের সিঁদুর। ও আচ্ছা, কিন্তু বধূ তোমার বক্ষে ওই যে নখনির মতো ক্ষতবক্ষ সে দেহ হলো কোন নারী? বলো কোন রমণীর দেওয়া নখের আঁচড় তোমার গায়ে? গোবিন্দ বলে না রে ও মা। গোবিন্দ পদ্মাকে বলছিলেন ও পদ্মা আমাকে ছেড়ে দাও, পদ্মা আমাকে যেতে হবে। আর পদ্মাবতী কি করছিল? গোবিন্দকে আরো চেপে ধরছে। এবারে তার যে নখের আঁচড়, সেই আঁচড় গোবিন্দের বক্ষে লেগেছে। ভগবান বলেন ও আচ্ছা। বলছে শোনো, গতকাল আমি যখন গরু নিয়ে গিয়েছিলাম তখন না আমার একটা বাছুর কাটা ঝরে পড়ে গিয়েছে, আর সেই বাছুরটাকে ধরতে গিয়ে আমিও কাটা ঝরে পড়ে গিয়েছিলাম, আর এটা সেই কাটার আঁচড় লেগেছে। সখীরা বলছে ও আচ্ছা, সমস্ত কিছু মেনে নিলাম, কিন্তু বধূ চোখের কাজল গালে এলো কিভাবে? উত্তরে প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরে প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরে প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরে করি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ছিছি নাগর আমার হার মেনেছি, নগরে আমার হার মেনেছে, ছিছি নাগর আমার হার মেনেছি, ছিছি নাগর আমার হার মেনেছে। উত্তরে প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরে প্রতি উত্তর দিতে নগর আমার হার মেনেছে। সখীরা বলে শ্যামনগর, ভোর হতে না হতে মনে পড়ে গেল, বলো যার কুঞ্জে ছিলে সেখানেই ফিরে যাও। গোবিন্দ কারো কথায় তন না দিয়ে রাধারানীর কাছে গেল। সকল সখী বলল গো রায়, একবার চেয়ে দেখ রাধে, তোর বধূ এসেছে তোর কাছে। রাধারানী গোবিন্দের দিকে তাকালেন, অঙ্গরতি চিহ্ন দর্শন করে হলেন অভিমানী, মাথায় তুলে নিলেন অবগুণ্ঠ। শ্রী গোবিন্দ রাধার অভিমান বুঝতে পেরে করজোড়ে রাধারানীর কাছে বললেন রাধে গো, এমন ভাবে বদনটি ফিরিয়ে থেকো না রাধে,
একটিবার আমার সাথে কথা বলো রাধে। রাধে, তুমি ছাড়া যে জগতে আমার আর কেউ নেই রাধে। রায় করে দয় ভাব বুঝি মাধব, ওরে রায় কহিলা রায় কহিলা ভাব বুঝি মাধব রায় করে দয় ভাব বুঝি মাধব। ওরে রায় কহিলা ভাব বুঝি মাধব পদতলে ধরণী লুটা, দুই করে দুই পদ ধরি রহু মাধব। দুই করে দুই পদ, হৃদয় গৌর হরিবল হরিবল। ধরি রহু মাধব, দুই করে দুই পদ ধরি রহু মাধব। তব হিবে মুখ ভেল রায়, তব হিবে মুখ ভেল রায়। তবইরি মুখ হেল রায়। আমায় ক্ষমা করো ওগো রাধে, ক্ষমা করো ওগো রাধে। ক্ষমা করো অপরাধে। চরণেতে অপরাধে ক্ষমা করো ওগো রাধে। গোবিন্দ বললেন রাধে, বদশী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি ডরতি মিরমতি ঘোরাং রে বিনোদিনী। বলছে রাধে, তুমি যদি একটু কথা বলো, কিঞ্চিত কথা বলো, তোমার দাঁতের যে কোমদ ফুলের মতো শোভা, সেই শোভাতে আমার মনের গভীর অন্ধকার দূর হয়ে যাবে। রাধারানী তাও কথা বলছেন না। এবার গোবিন্দ বললেন রাধে গো রাধে, তমসী মম জীবনং তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রতনম রে বিনোদিনী। রাধে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার মাঝ সমুদ্রে পাওয়া রত্ন রাধে। একটিবার কথা বলো রাধে। রাধারানী তাও কথা বললেন না। গোবিন্দ বললেন রাধে, সরগরল খণ্ডন মম শিরসে মণ্ডল, সরগরল খণ্ডন মম শিরসে মণ্ডল। করল খণ্ডন মম শিরসি মণ্ডন। দেহি পদ পল্লব মোদর রে বিনোদিনী। দেহি পদ পল্লব মোদর রে বিনোদিনী। দেহি পদ পল্লব মোদার রে বিনোদিনী। বিনোদিনী কথা বলো, কথা বলো বিনোদিনী কথা বলো। বিনোদিনী কথা বলো। নয়ন চোখ রাকুল হলো, বিনোদিনী কথা বলো। বললেন হে রাধে, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার কাম নাশক পদযুগল আমার মস্তকে চাপিয়ে দাও। দেখুন মা, এখানে তফাৎটা বুঝুন। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম না, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। জাগতিক জগতের কোনো প্রেমিক বা কোনো প্রেমিকা কখনো একে অপরকে বলবে না যে তোমার চরণ দুটি আমার মস্তকে দিয়ে
আমার কামকে তুমি নাশ করো। এ হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম। এখানে অনেকেরই মনে হতে পারে পদকর্তার সাহস তো মন্দ নয়, এমন পদাবলী তিনি লিখলেন কিভাবে? রাধারানীর চরণ গোবিন্দের মস্তকে দিচ্ছে, এমন পদাবলী তিনি লিখলেন কিভাবে? এই পদাবলী লিখেছেন কবি জয়দেব গোস্বামী। এ কি তার অপরাধ? না, ভক্তের অভিলাষ পূর্ণ করবার জন্য স্বয়ং ভগবান স্বহস্তে লিখেছেন। ভক্ত কবি জয়দেব গোস্বামী রচনা করলেন, সরগরল খণ্ডন মম শিরসে মণ্ডল, স্বরগরল খণ্ডন মম শিরসে মণ্ডল, অন্তরে এসেছে দেহি পদ পল্লব মুদার। না না, এ আমি পারবো না। আমার অনাদির আদি গোবিন্দকে সামান্য নারীর পায়ে আমি ধরাতে পারবো না। তাই আর লিখনি চলে না, লিখনি চলে না, আমি অপরাধী হব বলে লিখনি চলে না, অপরাধী হব বলে লিখনি চলে না। তবে কি আমার গীত গোবিন্দ অসম্পূর্ণ থেকে যাবে? প্রতিদিনের ন্যায় আজও গঙ্গা স্নানে বেরিয়ে পড়ল। জয়দেব গোস্বামী বাড়িতে না থাকলে পদ্মাবতী ঘরের দরজাটা বন্ধ করে রাখতেন। আর এদিকে স্বয়ং ভগবান জয়দেবের মূর্তি ধারণ করে পদ্মাবতীর কাছে এসে বলছেন, পদ্মাবতী দরজা খোলো, আমি তোমার স্বামী এসেছি। পদ্মাবতী মনে মনে ভাবছে, স্বামীর তো স্নান করে আসতে অনেক বিলম্ব হয়, এরই মধ্যে স্নান হয়ে গেল কিভাবে? রাধা মাধবকে স্মরণ করে দরজাটা খুলে দিল। সম্মুখে নিজের স্বামীকে দেখে খুশি হল। স্বামী, এরই মধ্যে তোমার স্নান হয়ে গেল? হ্যাঁ পদ্মা, এরই মধ্যে আমার স্নান হয়ে গেছে। কিন্তু স্বামী, তোমার তো স্নান করে আসতে অনেক বিলম্ব হয়, আমি তো এখনো রাধা মাধবের পুজো সেবার কোনো আয়োজনই করতে পারিনি। আরে পদ্মা, যা হয়েছে তাই দাও। আজ গীত গোবিন্দমের অসম্পূর্ণ শ্লোক আমার স্মরণে এসেছে। জয়দেব রূপী ভগবান পুজোয় বসে। জয়দেব গোস্বামী কি করেন? প্রতিদিন আগে গোবিন্দের সেবা দেন, পরে রাধারানীর সেবা দেন। জয়দেব গোস্বামী কি করলেন? আগে রাধারানীর সেবা দিলেন, পরে গোবিন্দের সেবা দিলেন। স্বামী, আজ তোমার কি হয়েছে বলো তো? প্রতিদিন আগে গোবিন্দের সেবা দাও, পরে রাধারানীর সেবা দাও, আজ কেন আগে রাধারানীর সেবা দিলে? আরে পদ্মা, আজ যে আমার আর কিছু ঠিক নেই পদ্মা। গীত গোবিন্দমের অসম্পূর্ণ শ্লোক যে আমার স্মরণে এসেছে। জয়দেব রূপী ভগবান সেবায় বসলেন। সেবায় বসে বললেন, যাও পদ্মা, গীত গোবিন্দম নিয়ে এসো। বাঁকা শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদার। সেবার পর বললেন, পদ্মা যাও, তুমিও সেবা করো। স্বামী, আজ তোমার কি হয়েছে বলো তো? কোনোদিন তোমার চরণের সেবা না করে আমি প্রসাদ খাই না, আজ তোমার চরণ সেবার থেকে আমাকে বঞ্চিত করতে চাইছো? না না পদ্মা, আমার ভুল হয়ে গেছে পদ্মা। তাই পদ্মাবতী জয়দেব রূপী ভগবানের চরণ সেবা করে প্রসাদ খেতে বসেছে। এক গ্রাস মুখে আর এক গ্রাস হাতে। এমন সময় আসল জয়দেব গোস্বামী এসে বলছে, ছি 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 পদ্মা, বলি এটা কি আজই না অন্যদিনও এরকমই হয়? এখন আমার রাধা মাধবের সেবা হলো না, এরই মধ্যে তুমি প্রসাদ খেতে বসেছো। পদ্মা মনে মনে ভাবে, কি ব্যাপার, আমার ঘরেও স্বামী আছে, আবার একে এসেছে আমার সম্মুখে। পদ্মাবতী বলছে, কে তুমি? জয়দেব গোস্বামী বলছেন, পদ্মা, আমি আগে যদি জানতাম যে তোমার এত খিদে, তাহলে আমি প্রতিদিন রাধা মাধবের পুজো সেবা না করে আমি প্রতিদিন তোমার পুজো সেবা করতাম। পদ্মাবতী বলেন, স্বামী, আর তুমি আমায় ভৎসনা করো না স্বামী। তাহলে সে কে? কার কথা বলছো? তোমার মতো একজন এসে
রাধা মাধবের পুজো দিল, তার চরণে সেবা করে আমি প্রসাদ খেতে বসেছি। জানো স্বামী, সে গীত গোবিন্দমের অসম্পূর্ণ শ্লোক সম্পূর্ণ করলো। কি বললে? গীত গোবিন্দমের অসম্পূর্ণ শ্লোক সম্পূর্ণ করেছে। যাও পদ্মা, গীত গোবিন্দম নিয়ে এসো। গীত গোবিন্দম হাতে নিয়ে জয়দেব পদ্মাবতী দুজনে মিলে একই সঙ্গে কি দেখে? দেখে বাঁকা হাতের বাঁকা লেখা, বাঁকা হাতের বাঁকা লেখা, বাঁকা হাতের বাঁকা লেখা, কত বাঁকা বাঁকা লিখে গেছে, বাঁকা হাতের বাঁকা লেখা। পদ্মা, তুমি ধন্য পদ্মা, তুমি তার দর্শন পেয়েছো পদ্মা। আমি যদি প্রতিদিন তার সেবা পুজো না করে তোমার মতো সেবা পুজোর আয়োজনে ব্যস্ত থাকতাম, তাহলে আমার ভাগ্যেও গোবিন্দের দর্শন হয়ে যেত। পদ্মা, আমায় একটু প্রসাদ দাও পদ্মা। ছি ছি স্বামী, তুমি কি বলছো স্বামী? কোন স্ত্রী কি তার উচ্ছিষ্ট স্বামীকে দিতে পারে? না না পদ্মা, ভগবান যা গ্রহণ করেন তা হলো প্রসাদ, আর তোমার মতো ভক্ত যা গ্রহণ করেছে তা তো আর প্রসাদ নয়, তা হলো মহাপ্রসাদ। এখন দাও দাও প্রসাদ, আমায় দাও গো, দাও দাও প্রসাদ, আমায় দাও গো, দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও ওই গো। প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ পেয়ে ধন্য হব। দাও দাও প্রসাদ নিতাই গৌর হরি বল হরি বল। দাও দাও প্রসাদ আমায় দাও এখন গো। দাও 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 প্রসাদ আমায় দাও গো। ওই দাও দাও প্রসাদ আমায় দাও গো। ও দাও দাও প্রসাদ আমায় দাও গো। ও দাও দাও প্রসাদ আমায় দাও গো। ও দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই ভক্তের অভিলাষ পূর্ণ করবার জন্য স্বয়ং ভগবান স্বহস্তে লিখেছিলেন, সেই পদাবলী আমি পরিবেশন করছি। গোবিন্দ এক এক করে করের মোহন মুরলী, মস্তকের চূড়া, গলার বনফুলের মালা, সমস্ত কিছু রাধারানীর চরণে দিয়ে বলছেন, রাধে গো, এমন ভাবে বদনটি ফিরিয়ে থেকো না রাধে, একটি বার আমার সাথে কথা বলো রাধে। রাধারানী আমার কিছুতেই কথা বলছেন না। তখন রাধারানী তো মান করেন, তিনি ধ্যান করে আছেন, আর এদিকে রাধারানীর সাধনার জোরে গোবিন্দ দেখা দিয়েছেন হৃদি বৃন্দাবনে। যে জন অন্তরে পায় সে কি আর বাইরে চাইব? রাধারানীর অন্তরের রূপকে হরণ করে নেওয়ার জন্য আজ ভগবান আমার চরণে ধরেছে, আর চরণে ধরে বলেছিলেন, রাধে আমি চলে যাব মথুরায়, আমি চলে যাব দ্বারকায়, কিন্তু তোমায় বারে বারে করি মানা, বৃন্দাবন ছেড়ে যেও না। অন্তরের রূপকে হরণ করে নিয়ে গোবিন্দ আমার চলে গেল। আর এদিকে রাধারানীর মান কতক্ষণ?
যতক্ষণ গোবিন্দ তার কাছে থাকে ততক্ষণ। গোবিন্দ যে অন্তরালে চলে যায় তখন আর মান থাকে না। তাই গোবিন্দের অদর্শন জনিত বিরহ বেদনায় কাতর হলেন রাধারানী। তখন রাধারানী আমার সখীদের কাছে কেঁদে কেঁদে বলছেন, ওরে সখীরে, তোরা যেখান থেকে পারবি আমার কৃষ্ণকে নিয়ে আয়। সখীরা মানে রাধে শোন, যা কাজ করতে হয় আগে পিছে বিচার করে করতে হয়, আর না হলে শুধু অনুতাপ ভোগ করতে হয়। প্রদীপ নিভে যাওয়ার আগে তেল ঘি প্রদান করতে হয়। যদি প্রদীপ নিভে যায় মা, তারপরে যদি কেউ তেল বা ঘি প্রদান করে, তার কি কোনো কাজ হয়? হয় না, তাই না? ঠিক তেমনি চুরি ডাকাতি হওয়ার আগে সাবধান হতে হয়, তাই না? বয়সগত হওয়ার আগে সংসারী হতে হয়। বৃদ্ধ বয়সে যদি কেউ সংসারী হয়, তার সংসার করা যা আর না করাও। সখীরা বলছে, শোন রাধে, তুই কাজের শেষ করে ফেলেছিস। হ্যাঁ রে রাধে, ও তুই সহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? সোহেন রসিক নাগরের সনে কেন না করিলি কলহ? আগে না বুঝিলি কাঁদিলি কাঙালি। ওরে রাধে গো, আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি। अब काहे मुझे बोलो, अब काहे मुझे बोलो। আগে না জানিলি কাঁদিলি কাঁদালি। অবতাহে বুঝে বালা, অবতাহে বুঝে বালা। বলে কৃষ্ণ আমার কোথায় গেল? কৃষ্ণ আমার কোথায় গেল? ওরে কৃষ্ণ আমার কোথায় গেল? কৃষ্ণ আমার কোথায় গেল? কোথায় গেলে কৃষ্ণ পাবো? কৃষ্ণ আমার কোথায় গেল? কোথায় গেলে কৃষ্ণ পাবো? কৃষ্ণ আমার কোথায় গেল? সখীরা বলে, রায়, তুই যে গোবিন্দের সাথে প্রেম করলি, তুই যে গোবিন্দের সাথে ঝগড়া করলি, আচ্ছা রাধে, একটা কথা ভেবে দেখেছিস? এই কথা যদি চন্দ্রাবলীর কানে যায় কি হবে? শ্যাম বলে রায় রস জানে না, আর রায় বলে শ্যাম প্রেম জানে না। ছিছি করিলি কি মান, উপেক্ষিলি কান, বৈরি হাসালি লাজে। করলি দিমান ওরে দিলিমান ওরে চানের সানে। ছিছি করিলি কি মান, উপেক্ষিলি কান, বৈরি হাসালি লাজে। কিলিমান কইলি কিনা কইলি হাসালে রাজে। শুনে চন্দ্রাবলী দেবে করতালি, শুনে চন্দ্রাবলী দেবে করতালি। শুনে চন্দ্রাবলী দেবে করতালি। মুখ দেখাবি কোন লাজে, মুখ দেখাবি কোন লাজে। শুনে চন্দ্রাবলী দিবে করতালি। নাজি দিতাবি দিছে মুখে নাজি দিতাবি দিছে। নীতি নীতি মোরা সাধব কত,
নীতি মোরা সাধব কত নীতি নীতি মোরা সাধব কত নীতি নীতি মোরা সাধব কত একেবারে তোরে আর একেবারে তারে নীতি নীতি মোরা সাধব কত একবার করে একবার জাগে নীতি নীতি মোরা সাধব কত সখীরা বলে রায় তুই মান নিয়ে বসে থাক আমরাও এবারে মানে মানে বিদায় হই সখীদের কথা শুনে রাধারানী আমার কান্না করছে এমন সময় বীরা বৃন্দা সখী এসে বলছে কার এত বড় সাহস রে আমার রাধারানীকে কাঁদাচ্ছিস শোন রাধে আমি কি বলি জানিস তুই অন্তরে কাঁদ কেমন আর বাইরে মান নিয়ে বসে থাক শোন আমাদের তো এটাই কাজ একবার তোদের মান করাবো একবার তোদের মিলন করব আর একবার তোদের মিলন ভাঙবো আজ বৃন্দা কাহে আমি বৃন্দা দুটি নাম ধরি উলুধ্বনি কহে আমি বৃন্দা দুটি নামে ধরি ও রাধে গো ও বিনোদিনী ও রাধে গো ও বনবীনে ওরে বৃন্দা কহে আমি বৃন্দা দুটি নামে ধরি এই সরোবরের মাঝে অগ্নি জেলে দিতে পারি 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 বৃন্দা কহে আমি বৃন্দা দুটি নাম ধরি বৃন্দা কহে আমি বৃন্দা দুটি নামে ধরি বৃন্দা কহে আমি বৃন্দা দুটি নাম ধরি বৃন্দা কহে নিতাই গৌর হরিবল হরিবল বৃন্দা কহে আমি বৃন্দা দুটি নামে ধরি বৃন্দা কহে আমি বৃন্দা দুটি নাম ধরি ছিছি মান করে আবার কান্না কিরাই রাই কন্যা কিরাই মান করে আবার কান্না কিরাই মান করে আবার কান্না কিরায় কাঁদলে মনের গরম যায় মান করে আবার কান্না কিরাই কন্যা মায়ের গরবে যাই করে রাই কন্যা কিরাই শোন রাধে তুই এক কাজ কর তুই অন্তরে অভিমান নিয়ে বসে থাক কেমন আমি তোকে কথা দিচ্ছি তোর বধূকে আমি তোর সাথে মিলিয়ে দেব শোন রাধে আমার তো এটাই কাজ একবার তোদের মিলন করাবো আর একবার তোদের মিলন ভাঙবো ওরে প্রেম কারিগর মোরা যত সখীগণ কারিগর মোরা যত সখীগণ প্রেম কারিগর মোরা যত সখীগণ প্রেম করে গো ওরে সে জন জানে প্রেমের প্রেমের কথা প্রেম কারিগর মোরা যত সখীগণ ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন ভাঙিলে গড়িতে পারে প্রীতি রতন প্রেম কারিগর মোরা যত সখীগণ নিতাই গৌর হরিবল হরিবল প্রেম কারিগর মোরা যত সখীগণ আর প্রেম কারিগর মোরা যত সখীগণ আমরা প্রেমের কারিগর প্রেমের কারিগর প্রেমের কারিগর আমরা প্রেমের কারিগর ভাঙিলে গড়িতে পারি প্রেমের কারিগর আমরা ভাঙিলে গড়িতে পারি প্রেমের কারিগর ভাঙিলে গড়িতে পারি প্রেমের কারিগর ভাঙিলে গড়িতে পারি প্রেমের কারিগর
তাই বৃন্দাবতী রাধারানীর চরণ ধরি মাথায় নিয়ে চলেছেন গোবিন্দকে খুঁজতে। কিন্তু মাগো, ভগবানকে যে খুঁজিতে মেলে না, তাকে তো ডাকার মতো করে ডাকতে হবে, তাই না? তার একটা গল্প বলি। এক ব্রাহ্মণ এক শিষ্য ঘর হতে একটি বাঁধাকপি নিয়ে এসেছে। ব্রাহ্মণ কোনোদিনও বাঁধাকপি খায়নি, নতুন সবজি দিয়ে ভাত খাবে। ব্রাহ্মণের মনে আনন্দের সীমা নেই। তাই ব্রাহ্মণ রাঁধুনি ঠাকুরকে বলছেন, শোনো, এই বাঁধাকপির পাতা ছাড়িয়ে রান্না করে রাখবে, কেমন? আর এদিকে রাঁধুনি ঠাকুর বাঁধাকপি হাতে নিয়ে পাতার পর পাতা, তারপর পাতা, তারপর পাতা, তারপর পাতা ছাড়িয়ে চলেছে। পাতা ছাড়াতে ছাড়াতে কফি শেষ হয়ে গেছে। আর এদিকে ব্রাহ্মণ স্নান করে এসেছে, খেতে বসেছে। তার মনে আনন্দের সীমা নেই, নতুন সবজি দিয়ে আজ ভাত খাবে। সমস্ত কিছু এক এক করে রাঁধুনি ঠাকুর এনে দিচ্ছে। এবার খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু বাঁধাকপি আর আসছে না। তখন ব্রাহ্মণ রাঁধুনি ঠাকুরকে বলেন, হ্যাঁ রে, তোকে যে আমি একটা বাঁধাকপি এনে দিলাম, বললাম পাতা ছাড়িয়ে রান্না করে রাখতে, কিন্তু বাঁধাকপি কই? তখন রাঁধুনি ঠাকুর বলেন, ব্রাহ্মণ, আমি পাতার পর পাতা, তারপর পাতা, তারপর পাতা, তারপর পাতা ছাড়িয়ে চলেছি, কিন্তু ব্রাহ্মণ আমি কফি খুঁজে পেলাম না, কফি খুঁজে পেলাম না, কফি খুঁজে পেলাম না, আমি কফি খুঁজে পেলাম না। শোনো শোনো ওহে ব্রাহ্মণ, কফি খুঁজে পেলাম না। শোনো শোনো ওই ব্রাহ্মণ, কফি খুঁজে পেলাম না। ব্রাহ্মণ বলেন, বকা ছেলে কোথাকার, ওই পাতার মধ্যেই তো কফি ছিল, একটু খুঁজে নিতে পারিসনি? তখন রাঁধুনি ঠাকুর রেগে বলে, ব্রাহ্মণ, তুমিও তো পাতার পর পাতা উল্টেই চলেছ। মহাভারত, বেদ, পুরাণ, রামায়ণ, আরো কত কি। বলো তো ব্রাহ্মণ, তোমার কোন পাতাতে হরি আছে? পাতাতে হরি আছে, কোন পাতাতে হরি আছে? কোন পাতাতে হরি আছে? তুমি বলো বলো ব্রাহ্মণ, আমার কাছে কোন পাতাতে হরি আছে? তুমি বলো ব্রাহ্মণ, আমার কাছে কোন পাতাতে হরি আছে? তাই বীরা বৃন্দা সখী রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে চলেছেন গোবিন্দকে খুঁজতে। কৃষ্ণ নাম গাইতে গাইতে কেমন ভাবে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে সকলে তো বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। আমার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, পথে পথে। এ নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আর এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। নিতাই গৌর হরি বল, হরি বল। নাচরে মন, হরি বলে। কৃষ্ণ উলুধ্বনি সকলে মিলে এ নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। ও
তাই বদন ভরে এই নাম গাই, ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই। ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। রাধে রাধে। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। তাই বদন ভরে এই নাম গাই, মনে ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই। মনে ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নিতাই গৌর হরি বল হরি বল। নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। ও মা, আমার মায়েরা উলুধ্বনি জানেন না, এতবার করে বলছি ঘুম আসছে। আচ্ছা বেশ একটা গল্প বলি শুনুন কেমন। এক মাসিমা তার ছেলেকে পড়াশুনো করবার জন্য বিদেশে পাঠিয়েছে। এবার ছেলে কি করেছে, বিদেশে গিয়ে লাভ ম্যারেজ করেছে। মাসিমা তো শুনেই রেগে গেছে, যে কোনো মাই রেগে যাবে তাই না মা? এখনকার যুগের মায়েরা রাগ করবে? যদি শুনে ছেলে বিয়ে করেছে মায়েরা এখন রাগ করবে মা? করবে না তাই না? এখন বৌমা পাওয়া যাচ্ছে না, তাহলে এটা আগেকার যুগের কথা মনে হয় তাই না? তা মাসিমা শুনে রেগে গেছে, এত কষ্ট করে তোকে পড়াশুনো করতে পাঠালাম আর তুই কি করলি, বিদেশে গিয়ে বিয়ে করে নিলি। আজ আয় তুই, আজ তোর একদিন কি আমার একদিন। যে ছেলে বৌমা নিয়ে এসেছে, বৌমার রূপে মুগ্ধ হয়ে মাসিমা আমার বৌমাকে মেনে নিয়েছে। বৌমাকে বলছে, শোনো বৌমা, আজ তুমি আমার বাড়িতে এসেছো, আমি ঠিক করেছি তোমার এবং আমার ছেলের যেন মঙ্গল হয়, সেই জন্য আমি বাড়িতে নারায়ণের পুজো দেব। বেশ ঠিক আছে, এই বলে মাসিমা গেছেন পুরোহিত মশাইকে খবর দিতে। পুরোহিত মশাইকে খবর দিয়ে এসেছেন আর মাসিমার কাছে ফোন এসেছে, মাসিমার দিদি খুব অসুস্থ। শুনেই তো কান্না করতে লাগিয়ে দিয়েছে। বৌমার কাছে গিয়ে বলছেন, ও বৌমা জানো, এত কষ্ট করে পুজোর আয়োজন করলাম, এই মাত্র আমার কাছে খবর এলো আমার দিদি না খুব অসুস্থ, কি করি বলো তো? বৌমা বলছে, মা আপনি যান, কোনো চিন্তা করবেন না, গিয়ে দিদিকে দেখে আসো। কিন্তু বৌমা এই আয়োজন এসব এসব আমি দেখে নেব, পারবে তুমি? হ্যাঁ মা আমি পারবো, আপনি যান। এই বলে শাশুড়ি মা চলে গেছেন দিদির বাড়িতে। আর যে শাশুড়ি মা চলে গেছেন, অমনি পুরোহিত মশাই বাড়িতে এসেছে। বৌমাকে তাড়া দিচ্ছে, শোনো বৌমা, তোমার বাড়িতে পুজো করে আমাকে আরো বাড়িতে পুজো করতে হবে, তাই তাড়াতাড়ি করে পুজোর সামগ্রী সাজিয়ে দাও। বৌমা শাশুড়ি মা যা যা দেখিয়ে দিয়ে গেছেন, এক এক করে সমস্ত কিছু পুরোহিত মশাইকে হাতে হাতে দিয়েছে। এবার পুজো সমাপ্ত। এবার পুরোহিত মশাই বলছে, ও বৌমা,
উলুটা দাও তো মা। বৌমা মনে মনে ভাবছে এই উলু আবার কি? মা আমাকে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু এই উলু যে কোথায় রেখেছেন তা তো বলে জাননি। বৌমা গিয়ে কি করেছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এবারে বৌমা আমার কোথায় উলু খুঁজছে দেখুন মা, খাটের তলে, আলমারির ভিতরে, চালের ডাবায়, কোথাও উলু খুঁজে পাচ্ছেন না। পুরোহিত মশাই তাড়া দিচ্ছে, ও বৌমা হলো গো, তাড়াতাড়ি এসো। বৌমা বলছে, পুরোহিত মশাই আপনি 5টা মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি উলু নিয়ে আসছি। এই করতে করতে বৌমা কান্না করতে লাগিয়ে দিয়েছে। যে বৌমা কান্না করছে একটু পরে শাশুড়ি মা বাড়িতে এসেছে। আর শাশুড়ি মাকে দেখে ছুটতে গিয়ে বৌমা শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে, মা আপনি তো আমাকে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু এই উলু যে কোথায় রেখেছেন তা তো বলে জাননি। শাশুড়ি মামার মাথায় হাত দিচ্ছে, হায় হায় রে, কি বউ ছেলে বিয়ে করে এনেছে, তা আমার মায়েরা তো উলুধ্বনি জানেন নিশ্চয়। সকলে মিলে একবার জোর করে দিন তো, নিতাই গৌর হরি বল হরি বল। मैंने रटना लगाई राधा नाम की, मोहन मुरली बजाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की, मोहन मुरली बजाई घन श्याम की। मैंने रटना लगाई राधा नाम की, मोहन मुरली बजाई घन श्याम की। पलकों में राधा मेरी पलकों में राधा, पलकों में राधा मेरी, ओ मेरी पलकों में राधा। मोहन मुरली बजाइए घन श्याम की, मैंने रटना लगाई राधा नाम की। एक उलू ध्वनि उलू ध्वनि। मैंने रटना लगाई राधा नाम की, मोहन मुरली बजाइए घन श्याम की। आगे पीछे राधा और दाहिने बामे राधा, आगे पीछे राधा और दाहिने बामे राधा। मोहन मुरली बजाइए घन श्याम की, मैंने रटना लगाई राधा नाम की। निताई गौर हरि बोल हरि बोल। मैंने रटना लगाई राधा नाम की, मोहन मुरली बजाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की, मोहन मुरली बजाई घन श्याम की। निताई गौर हरि बोल हरि बोल। তাই বৃন্দাদূতি এবং সেবন ঘুরে ঘুরে ভগবানকে খুঁজছে। হঠাৎ দেখে যমুনার কুলে নিপহমূলে, যমুনার কুলে নিপহিলে, যমুনার কুলে নিপহমূলে, লুটত বনহারি, লুটত বনহারি। ধুলি ধূসর শ্যামনগর কহত প্যারি প্যারি। বলিহারি তোমাদের প্রেম। এখানে কৃষ্ণ কাঞ্চে রাধা রাধা বলে, আর ওখানে রাধা কাঞ্চে কৃষ্ণ কৃষ্ণ বলে। রাধারানী হলেন ভক্ত, আর ভগবান সবসময় ভক্তের জন্য আকুল। ভগবান কাঁদছেন ভক্তের জন্য। বৃন্দা মনে মনে ভাবছেন, আমি যেখানে গোবিন্দকে নিতে এসেছি সেটা বললে তো আর আমার রাধারানীর মান থাকবে না। তাই বৃন্দাদতী কি করছে,
বৃন্দাবতী মনে মনে ভাবছে যে আগে গিয়ে আমি কথা বলবো না, আগে কৃষ্ণকে কথা বলাবো। তাই বৃন্দাবতী গুনগুন শব্দে গান করছে আর বনের মধ্যে ফুল তুলছে। হঠাৎ কৃষ্ণের সাথে দেখা, আরে সামনা করছে, ও দুতি দুতি শোনো শোনো এদিকে এসো। আরে শ্যামনগর কি হয়েছে? ও দুতি তুমি কি জন্য এসেছো গো? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, মোদের মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। বলছে হ্যাঁ গো দুতি ফুল পেয়েছো? বলছে হ্যাঁ গো একটা পেয়েছিলাম, কিন্তু সেই ফুলটা না গতকাল রাত্রে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। গোবিন্দকে শোনাচ্ছে, কথায় আছে না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল হরি বল। বলছে শোনো, আচ্ছা দুতি সেই ফুলের নাম কি গো? বলছে শুনবে সেই ফুলের নাম? বলো না দুতি। কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, কৃষ্ণ কলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বলছে ও দুতি এ তো আমার নামের সাথে মিলে যাচ্ছে গো। শোনো, তোমার ফুলের নাম কৃষ্ণকলি আর আমার নাম কৃষ্ণ, তা সে তো আর তোমার সাথে মিলে গেলেই তো আর তুমি নাও শ্যামনগর। শোনো আমার অনেক কাজ আছে, আমি বরং আসি। হ্যাঁ ও দুতি শোনো শোনো, যাচ্ছ যখন যাও একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে। বলো। বলি আমার রাধারানীর মান কি ভেঙেছে? বাবারে শ্যামনগর আর ও কথা বলো না, যা বলেছো বলেছো, কেমন আর বলো না। শোনো, যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে, এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে বলছে শোনো, মানের অঙ্কুর হয়েছে আর সেই অঙ্কুর থেকে না গাছ হয়েছে, আর সেই গাছ বিশাল বড় আকার নিয়েছে, সেই গাছে ফুল ফলে একদম ভরে গেছে। তাই বলছি ও কথা আর বলো না, কেমন তোমার ভাগ্যে আর রাধারানীর বদন দর্শন করা নেই। ও দুতি এমন করে বলো না দুতি, তুমি তো জানো যে রাধা বিরহ আমি সহ্য করতে পারি না। ও দুতি কোনো একটু উপায় করে দাও না গো রাধারানীর সাথে মিলবার জন্য। দুতি মনে মনে ভাবছে এত করে যখন সাজছে নিয়ে গেলেই পারা যায়। তাই বলছে শোনো শ্যামনগর, আমি যা বলবো তুমি কি তাই করতে পারবে? আরে পারবো না মানে? তুমি একবার বলেই দেখো না। বলছে শোনো, আজ মালিনী বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর দেশে যদি যেতে পারো ও বধূ হে নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। ও বধূ হে প্রাণবধ, আর মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, আর মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান।
যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। আর মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। বলছে আরে দুতি পারবো না মানে, তাই যোগ মায়াকে আশ্রয় করে মালিনীর বেশ ধারণ করলো। এবার গোবিন্দ আমার বড় করে ঘোমটা টেনেছে, মালিনীর শেষে মালা বিক্রি করতে করতে চলেছে আর বলছে তোমরা কেউ মালা নেবে গো। আনবো। ও মা মালা চাই নাকি গো, লাগবে মালা? তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নিবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আমার দুই দলের কুসুমের মালা, গলে দিলে দূরে যাবে বিরহ জ্বালা। দুই দলের কুসুমের মালা, বলে দিনে যাবে তোদের বিরহ জ্বালা। আমার দুই দলের কুসুমের মালা, আর গলে দিলে দূরে যাবে বিরহ জ্বালা। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। কেউ মালা নিবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছে নয় দু গাছে নয় গো, গাছি নয় দু গাছি নয় গো। আমি মালা হালাই এনেছি, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। ও মা মালা বিক্রি করতে করতে চলেছে, দুতি বলে দিয়েছে সাবধান। কেমন শ্যামনগর শোনো, তোমার না হয় রাধা ছাড়া অনেক আছে। বলছে শোনো, তোমার না হয় রাধা ছাড়া অনেক আছে, আমার তো আর কেউ নেই, তাই একটু বুঝে শুনে কথা বলবে কেমন। দুতির কাছে গিয়ে বৃন্দাদুতি রাধারানীর কাছে গিয়ে বলছেন রাধে শোন, একটা মালিনী এনেছি, মালা নিবি সই? আরে সখী কার জন্য মালা নেব, তুই কি আমার বধূকে নিয়ে আসতে পারলি রে সখী? আরে রাধে শোন, তোর বধূকে আমি আজ না হয় কাল নিয়ে আসবো, তুই বরং এক কাজ কর, একটা মালিনীর সন্ধান পেয়েছি, তোর বধূর জন্য একটা মালা কিনে রাখ কেমন। যা সখী মালিনীকে নিয়ে আয়। দুতি বলছে শোনো শ্যামনগর, একটু সাবধানে কথা বলবে কেমন, যেন ধরা না পড়ে যায়। দূর থেকে মালিনীকে আসতে দেখে রাধারানী আমার বলছেন এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী ও মালিনী, ও মালিনী। তোমার কি বানাম কোথায় ধাম গো, দিবানার কোথায় থামব? তোমার কি বানাম কোথায় ধাম গো, তোমার কি বানাম কোথায় ধামি গো। শুনে প্রাণ শীতল করিব মালিনী গো, আমি তোমার মালা কিনিব। ওরে মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। যে মালিনী এসেছে রাধারানী মালিনীকে বসতে দিয়েছে। ও মালিনী এসো এসো এখানে বসো। ও মালিনী তোমার নাম কি গো? বলছে আমার নাম। মনে মনে চিন্তা করছে কি যে বলবো, যদি ধরা পড়ে যায়। ও মা গোবিন্দ তো আমার চতুরের শিরোমণি, বুদ্ধি বের করতে সময় লাগে না। বলছে আমার নাম শোনো, আমার নাম হরিমালিনী, শোনো শোনো রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো রাজনন্দিনী।
আমার নাম হরিমালিনী শোনো শোনো ও রাজনন্দিনী আমার নাম হরিমালিনী শোনো শোনো ও রাজনন্দিনী বলছে ও মালিনী মালিনী হ্যাঁ। তোমার নাম হরিমালিনী হ্যাঁ গো, বলছে না 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 শুধু হরিমালিনী নয় আমার গায়ের রং কালো বলে সবাই আমাকে কি বলে জানো কি বলে গো? আমি কালো বলে সবাই বলে গো কালো বলে সবাই বলে গো। বলে সবাই বলে গো ও মালিনী তুমি কালো বলে তোমাকে সবাই কি বলে গো বলছে কি বলে জানো আমি কৃষ্ণা মালিনী মালিনী গো আমি তোমার মালা কিনিব মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব এসেছো মালিনী গো আমি তোমার মালা কিনিব বলছে ও মালিনী মালিনী তোমার বাবার নাম কি গো ভগবান বলছেন ও আমার বাবার নাম মনে মনে ভাবছে ও মা ভগবানের বাবার নাম কি গো নন্দ মহারাজ তাই না কিন্তু বলা চলবে না ধরা পড়ে যেতে পারে তাই মনে মনে ভাবছে কি যে বলি বাবার অনেক পশু আছে তাই বলছে আমার বাবার নাম পশুপতি বা তা মালিনী তাহলে তোমার মায়ের নাম ভগবানের মায়ের নাম যশোদা তাই না তা তো আর বলা যাবে না বলছে আমার মায়ের নাম যশোদা বলছে ও মালিনী জানো আমার বধুর বাবা আছে না তারও অনেক পশু আছে তাকেও না লোকে পশুপতি বলে ডাকে আর আমার বধুর মায়ের নাম যশোদা ও মালিনী তুমি জানো না মালিনী তোমার সাথে কথা বলে আমি কতখানি শান্তি পাচ্ছি আচ্ছা মালিনী তোমার বাড়ি কোথায় গো বলছে আমার বাড়ি সেই দুঃখের কথা কি আর বলবো গো আমার নাইকো ঘর বাড়ি শোনো শোনো রাজনন্দিনী আমার নাইকো ঘর বাড়ি শোনো শোনো রাজনন্দিনী। আমার নাইকো ঘর বাড়ি শোনো শোনো ও রাজনন্দিনী আমার নাইকো ঘর বাড়ি শোনো শোনো ও রাজনন্দিনী আমায় ভালোবেসে যে জন ডাকে গো আমার ভালোবেসে যে জগতে গো। আমি যাই তাহার বাড়ি মালা নেবে গো ও গো ব্রজবাসিনী নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসী বলছে মালিনী ও মালিনী তোমার স্বামীর নাম কি গো বলছে আমার স্বামীর নাম আচ্ছা মালিনী তোমার স্বামী ঘরে থাকে না বলছে সেই দুঃখের কথা কি আর বলবো গো আমার স্বামী না আমাকে ছেড়ে চলে গেছে ও মালিনী তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে জানো আমার বধূও না আমাকে ছেড়ে চলে গেছে তোমার দশা আর আমার দশা না একই বলছে আচ্ছা মালিনী তোমার স্বামীর নাম কি গো বলছে ছি 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 স্বামীর নাম কি কেউ মুখে নেয় মা কেউ মুখে নেয় বলছে স্বামীর নাম মুখে নিতে নেই বলছে ও মালিনী একটু বলো না রাধারানীর চরণের দিকে হাত বাড়িয়ে বলছে ওই চরণ বলছে ও মালিনী তোমার স্বামীর নাম রায়চরণ বলছে হ্যাঁ আমার স্বামীর নাম রায়চরণ বলছে শোনো অনেকক্ষণ থেকে আমাকে বসিয়ে রেখেছো যদি আমার মালা না কেন আমি কিন্তু তোমাদের সবাইকে অভিশাপ দেব বলছে অভিশাপ দেবে কি অভিশাপ দেবে গো মালিনী আরে ধুর কি বলতেছে কি বলে ফেললাম এবারে কি করবো বলছে শোনো আমার মালা যদি না কেন তাহলে তোমাদের সকলের শাশুড়ি ননদি মারা যাবে আচ্ছা আচ্ছা বেশ বেশ ও এই মালিনী কিনিস না সখীরা বলছে মালা নেবো না হ্যাঁ নেব কেন এই মালার গুণ কি বলছে যাদের জন্য আমরা কৃষ্ণ দর্শনে যেতে পাই না সেই শাশুড়ি ননদি যদি মারা যায় তাহলে তো আমাদের পথের কাটা দূর হয়ে যাবে বলছে না 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 শোনো শোনো আমার মালার যেমন দোষ আছে সেরকম গুণও আছে শুনবে নাকি গুণের কথা হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো বলো আমার মালা যে জন পরে না গড়ে তার বসেতে ঘরে আমার মালা যে যত করে না করে তার বসতে ধরে। ও মা মালা লাগবে নাকি গো হ্যাঁ নাগরের সাথে ঝগড়া হয় তাই না এই কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে যাবে একবার পরিয়ে দেবেন দেখবেন
আপনার কথায় উঠছে আর বসছে, সবাইকারই ঝগড়া হয়। আচ্ছা বেশ, কথা কম বলুন, এইদিকে তাকান। বলছে ও মালিনী, বলছে শোনো, আমার মালা যেজন পরে নাগর তার বর্ষেতে ঘুরে। এই ধরুন স্বামী স্ত্রীতে কখনো বনিবনাত হয় না। যদি আমার এই কৃষ্ণ প্রসাদী মালা পরে, তার কি হবে জানো? আমার মালা যেজন পরে নাগর তার বর্ষেতে ঘরে। আমার মালা যেজন পরে নাগর তার বর্ষেতে ঘরে। তোরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী। বলছে এই মালার গুণ কি জানো? এই ধরো অনেক ছেলে মেয়ের দেখবেন সম্বন্ধ আসছে, মিষ্টি জল খাচ্ছে আর পালিয়ে যাচ্ছে। এই কৃষ্ণ প্রসাদী মালা যদি পরিয়ে দেওয়া হয়, 1 বছরের মধ্যে একদম গ্যারেন্টি বিয়ে হয়ে যাবে। আরো আছে, এই ধরুন অনেকের ছেলে দেখবেন খুব দুষ্টুমি হয়, তাই না? পড়াশোনা করতে চায় না। এই কৃষ্ণ প্রসাদী মালা পরিয়ে দিলে একদম ঠান্ডা হয়ে যাবে। বলছে ও মালিনী, তোমার মালার আর কি গুণ আছে গো? আচ্ছা মালিনী, তোমার মালার কত দাম গো? বলছে আমার মালা কত দাম? বলছে যাই হোক, 1 দিলেই চলবে, ঠিক আছে। কৃষ্ণ প্রসাদী মালা পরিয়ে দিলে তার কাজ হবে। সকল সখী বলছে এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। 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 বলছে ও মালিনী, তোমার দশা আর আমার দশা না একদম এক। আচ্ছা মালিনী, তোমাতে আর আমাকে সই পাতালে কেমন হয় গো? বলছে সই, সেই ভুল করা যায়? তোমার সাথে সই পাতাবো আমি? বলছে ও মালিনী, তোমাতে আর আমাকে সই পাতালে কেমন হয় গো? বলছে শোনো, সই বললেই তো আর সই হওয়া যায় না, সত্য করতে হবে, তাই না? এই ধরো এখন আমি বনে বনে ঘুরে ঘুরে ফুল তুলে এনে মালা বিক্রি করতে পারছি। পরে যখন ফুল তুলে এনে মালা বিক্রি করতে পারবো না, তখন তুমি আমাকে সই বলবে? হ্যাঁ, কেন বলবো না? বলছে তবুও তুমি আমার সই। 1 সই হলো কেমন? বলছে এই ধরো এখন আমি তোমার কাছে আসতে পারছি, এখন আমার বয়স কম আছে। যখন আমি বৃদ্ধ হয়ে যাব, তোমার কাছে আসতে পারবো না, তখন আমাকে সই বলবে? হ্যাঁ, তখন বলবো সই। বলছে তবুও তুমি আমার সই। কসই হলো মা? 2 সই না? বলছে এই ধরো এখন আমি মেয়ে আছি, সই পাতানোর পর যদি পুরুষ হয়ে যায়, তখন আমাকে সই বলবে? হ্যাঁ, বলবো সই সই সই। বলছে তা কি করে হয়? বলছে যদি হয়ে যায় তখন আমাকে সই বলবে। বলছে ও মালিনী, তবুও তুমি আমার সই। বলছে ও সই, তোমাতে আর আমাকে সই পাতালাম, তোমার মুখখানা একটু দেখি না সই। এসো এসো, তোমার কবরই বেঁধে দিই। তাই সকল সখীকে ভগবান বলছেন আরে স্বামী ঘরে থাকে না, পাছে পর পুরুষের দিকে নজর চলে যায়, তাই বড় করে ঘোমটা দিয়ে রাখি। সখীরা বলছে আরে এখানে তো আমরা মেয়েরা আছি, এখানে তোমার লজ্জা কিসে? শোনো সই, যদি না ঘোমটা খোলো তাহলে আমরা সকলে কিন্তু তোমার ঘোমটা খুলে দেব। তাই যে সখীরা ঘোমটা ধরে টান দিয়েছে, অমনি সম্মুখে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। আজ জোড়া ভরু বাঁকা নয়ন দেখিয়াছি, জোড়া ভরু বাঁকা নয়ন দেখিয়াছিল, জোড়া ভরু বাঁকা নয়ন দেখিয়াছিল। মালিনীর বেশে ধনী বধুয়া পাইল, মালিনীর বেশে ধনী বধুয়া পাইল, মালিনীর বেশে ধনী বধুয়া পাইল, মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। ছোড়া ভরু বাঁকা নয়ন দেখিয়াছিল। জোড়া ভরু বাঁকা নিতাই গৌর হরিবল হরিবল। জোড়া ভরু বাঁকা নয়ন দেখিয়াছিল।